আমের এই ভরা মৌসুমে এই চটপটা আমসত্ত্বটা কি খাওয়া হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বানিয়ে নিব আমার ঘরে পড়ে থাকা কাঁচা আম দিয়ে একটা চটপটা আমসত্ত্ব। চলো দেখে নিই কীভাবে বানিয়ে নিলাম। তো প্রথমে আমগুলো কেটে নিয়ে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা পেনে আমি আমসত্ত্বটাকে একটু ছেঁকে নিব ভালো করে, যেন আঁশগুলা আলাদা হয়ে যায় এবং একটা পিউরে রেডি হয়ে যায় এরকম। তারপর চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পিউরোটার সাথে, এবং চিনিটা গলতে থাকুক। এই ফাঁকে আমরা বানিয়ে নিব শুকনো মশলাটা। এর জন্য তেমন কিছুই নাই, আমি নিয়েছি সামান্য পাঁচফোড়ন এবং মরিচের গুঁড়া নিয়ে ভালো করে তেলে এবং সামান্য ভেঙে নিয়েছি। এবার সেই মিশ্রণটার মধ্যে আমরা স্বাদমতো লবণ এবং আমি একটু হালকা কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি টেস্টের জন্য, দিয়ে এই শুকনো মশলাটা ভালো করে ছিটিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যখন দেখবো মোটামুটি এরকম একটা থিকনেস চলে এসেছে, তখন সেটা নামিয়ে ঠান্ডা করে নিব। এখন এই মিশ্রণটা একটা সমান্তরাল ট্রেতে সামান্য অয়েল ব্রাশ করে তারপর ঢেলে দিব। ঢেলে চারদিকে একদম ইকুয়ালি ছড়িয়ে দিব, যেন সমানভাবে শুকায় চারদিকে। আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা শুকানোর পালা। আমি ওই দিনই রাতে সারা রাত আমি এটা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম। পরে 2 দিন আমি আমার চুলা নিচে রেখে শুকিয়েছি। আপনারা চাইলে রোদে দিয়েও শুকাতে পারেন। যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, তেমন রোদ পাচ্ছি না, তাই আমি চুলা নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমার আমসত্ত্বটা কেটে নেওয়ার পালা, এবং কেটে আমি এভাবে চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা যে যেরকম ইচ্ছা সেরকম করে কেটে সুন্দর করে ফ্রিজে এটা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।